সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্মের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। আমি তোমাদের এই সিলেবাসটি খুব সুন্দর করে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে তোমাদের ঈশ্বরের স্বরূপ অর্থাৎ নিরাকার ও সাকার থেকে তোমাদের 16 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তোমরা এখানে বলতে পারো 1 থেকে 15 পৃষ্ঠা এগুলো কই গেল। 1 থেকে 15 পৃষ্ঠা তোমাদের এগুলো পড়তে হবে না। তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে। এই শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের 16 থেকে 28 পৃষ্ঠা অর্থাৎ ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাহার এই 16 থেকে 28 পৃষ্ঠা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের এই অধ্যায়টি কমপ্লিট করা যাবে। এরপরে তোমাদের পূজা পার্বণ, মন্দির ও তীর্থক্ষেত্র, যোগাসন এই দুইটি অধ্যায়ের নাম, এগুলো হচ্ছে অধ্যায়ের নাম। এই দুটির জন্য তোমাদের পড়তে হবে 35 থেকে 56 পৃষ্ঠা, 57 থেকে 62 পৃষ্ঠা। তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে 28-এর পরে এখানে 29 না দিয়ে 35 দিয়ে দিচ্ছে, অর্থাৎ 29 থেকে 34 পর্যন্ত এগুলো তোমাদের পরীক্ষার জন্য দেখতে হচ্ছে না, এগুলো বাদ। এরপরে তোমাদের নৈতিক মূল্যবোধ সম্পর্কে জানতে হবে 63 থেকে 71 পৃষ্ঠা, আদর্শ জীবনচরিত, প্রভু নিত্যানন্দ, প্রভু জগদ্দন্ডু, ঠাকুর অনুকূলচন্দ্র এই তিনজন সম্পর্কে জানতে হবে 82 থেকে 85 পৃষ্ঠা, 75 থেকে 79 পৃষ্ঠা। তার মানে তোমরা এখানে বুঝতে পেরেছো তোমাদের সপ্তম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার জন্য হিন্দু ধর্মের জন্য তোমাদের শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে। এখানে সম্পূর্ণ পৃষ্ঠা তোমাদের শিখতে হবে না। 16 থেকে 28 পৃষ্ঠা দেখবে, 35 থেকে 56 পৃষ্ঠা দেখবে, 57 থেকে 62 পৃষ্ঠা দেখবে, 63 থেকে 71 পৃষ্ঠা, 75 থেকে 79 পৃষ্ঠা, 82 থেকে 85 পৃষ্ঠা। এই সবগুলোর জন্য আমি তোমাদের পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো, কিভাবে তোমরা পরীক্ষায় এগুলো লিখবে, তোমাদের পরীক্ষায় কি কি আসবে, কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী, কোনগুলো সঠিকত্ব শিখতে হবে, কোনগুলো বহু নির্বাচনী প্রশ্ন শিখতে হবে, ডান পাশ বাম পাশ শিখতে হবে, সঠিক উত্তর শিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন শিখতে হবে, সবগুলোর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তোমাদের একটা শুধু কাজ, তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। চলো, তোমরা বুঝতে পেরেছো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি ইতিমধ্যে তোমাদের সব ভিডিও তৈরি করে ফেলেছি, শুধু একটা ভিডিও আমি ছাড়বো। আমাদের সাথে থাকো। আমি সবসময় সন্ধ্যা 6:30-এর পর আমি ভিডিও আপলোড করি। তোমরা আমাদের সাথে থাকবে। আমি আশা করি তোমরা আমাদের সাথে থাকলে কখনো তোমরা বিভ্রান্তির মধ্যে পারবে না। সঠিক তথ্য, সঠিক উত্তর, সঠিক প্রশ্ন, সঠিক গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে টাটা।